lycinum, lysine or hydrophobinum. Lysine, this very medicine has been prepared from the saliva of a rabid dog, and it was proved by Dr. Herring, Constantine Herring, in 1833. In 1833. So we are grateful to Constantine Herring. He was the founder of homeopathy in America. He is considered the father of homeopathy in United States. Now our discussed topic is delusion, tormented that he is. Already you have studied several medicines, and now lycinum. Why the patient of lycinum thinks like this? The possible causes behind this feeling. First rubric, delusion, imaginations, animals, of dogs near, that bite her, fought as if to drive it away. Fought, F-U-G-S-T, fought, as if to drive it away. Let me repeat. Delusion, imaginations, animals of dogs near that bite her, fought as if to drive it away. A big, large rubric. Next rubric, yes, single. Abused being, delusion, abused being. And third one is delusion, criticized that he is. Now, delusion, injured is being. Delusion, injured is being. Delusion, insulted that he is. Insulted that he is. Next one, delusion, wrong suffered has. Delusion, hell in is, suffers the torments. Delusion. Yes. Delusion. Suffers including hell. Delusion, hell in is, suffers the torments of. Suffers the torments of, without being able to explain. Without being able to explain. These are all feelings. These are the feelings. আমরা ফিলিংয়ের অর্থগুলো একটু বোঝার চেষ্টা করি। আমরা যেটা বললাম, খুব বিস্ময়ের বিষয়, ইটস এ ম্যাটার অফ ওয়ান্ডার। Saliva, a slight saliva, a very little portion of or a drop of saliva of a rabid dog, it contains so many feelings of human being that is expressed by through human being. মানুষের অবয়বের মাধ্যমে, মানুষের ভাষার মাধ্যমে, মানুষের টাং দিয়ে, ভাষা দিয়ে বেরোচ্ছে কি রেবিড ডগের স্লাইভার সাইন অ্যান্ড সিমটমসগুলো, ফিলিংটা বেরোচ্ছে। কি বিস্ময়ের বিষয়, এই যাবৎকাল কেউ কখনো ভাবতে পারেনি যে রেবিড ডগের স্লাইভাতে এই জিনিস রয়েছে। এক টুকরো সামান্য পাথর, ওয়াটার, স্যান্ড, সল্ট, কত জিনিস কন্টেইন করে, এটি কি ভাবা যায়? এ কি বিস্ময়ের বিষয়।
এর থেকে বিষয়ের কি হতে পারে যে ওই স্লাইভার ভিতরে যখন পটেন্টাইজড করে প্রুভিংয়ের জন্যে সুস্থ মানব শরীরে প্রয়োগ করা হলো, সুস্থ মানবের মুখ দিয়ে অনুভূতিগুলো বেরোতে থাকলো যে স্লাইভায় কন্টেইন করছে। ওই স্লাইভার ভিতরে কি কি রয়েছে দেখুন লক্ষ্য করে। ফার্স্ট রুব্রিকটাই হচ্ছে সে ডিলুশন অ্যানিম্যালস অফ কি ডগস, যে কুকুরটি তার কাছে রয়েছে, যে তাকে কামড়ায় তাকে চেষ্টা করে দূরে তাড়াবার জন্যে, সে যুদ্ধ করছে তার সঙ্গে দূরে তাড়াবার জন্যে, দূরে তাড়িয়ে দিতে। ডিলুশন ইমাজিনেশন অ্যানিম্যালস অফ, দ্যাট ইজ অ্যানিম্যাল ডগস অফ নিয়ার দ্যাট বাইট হার, তাকে কামড়েছিল, ফট অ্যাজ ইফ টু ড্রাইভ ইট অ্যাওয়ে, তার সঙ্গে সে যেন চেষ্টা করছে কি যুদ্ধ করে তাকে দূরে তাড়াবার জন্যে চেষ্টা করছে। কাকে? যে কুকুরটা তার কাছে এবং কামড়ায় তাকে। ঠিক আছে তো? তা আপনি যদি কুকুর নেন তাহলে কোনো দিন আপনি প্রয়োগ করতে পারবেন কিনা সন্দেহ রয়েছে। আপনি রুব্রিকটাকে কোনো দিন প্রয়োগ করতে জীবনে পারবেন কিনা সন্দেহ রয়েছে। কিন্তু এই রুব্রিকের যদি এক্সটেন্ডেড মিনিং নেন, মেন্টাল মিনিং নেন, তাহলে আপনি পেয়ে যাবেন যে মানুষরূপী কুকুর রয়েছে, তাকে আপনি এটি ব্যবহার করবেন। যার ভাষা, যার আচরণ কুকুরের মতো আমরা প্রয়োগ করেছি, যে একটা ব্যবহার কুকুরের মতো। আপনি দেখেছেন লক্ষ্য করে, সামান্য একটু রিক্সায় একটু আঘাত লাগলো আর কি, যদি প্যাসেঞ্জার মহিলাও হয় ওই বেটার মুখ কি বন্ধ থাকে নাকি? যত গালিগালাজ আছে বিশ্রী ভাষায় সেইগুলো বলতে থাকে ওই আর এক রিক্সাওয়ালাকে, বলে কি না? আপনারা শুনেছেন কি না? বলে না? কিছু দরকার নেই, ওর সাথে আমি পারবো কি পারবো না দরকার নেই। এই কুকুর যদি দেখে যে রাস্তা দিয়ে আর একটা কুকুর যাচ্ছে, হ্যাঁ, আগে তাকে তাড়া, তারপরে ঘেউ ঘেউ করে, এইটা হচ্ছে ওর স্বভাব। ঠিক আছে তো? তো এমন স্বভাব মানুষের ভিতরে রয়েছে, গায়ে পড়ে ঝগড়া করে, সামান্য ব্যাপার নিয়ে মানে একেবারে খুব খারাপ ব্যবহার করে। তার কথা বলা হচ্ছে যে সে চেষ্টা করছে অমন ব্যবহার, কুকুরের মতো ব্যবহার যে করেছে ওরে তাড়াবার জন্যে। আপনি যে বলেন কামড়ানো, সে কি দাঁত দিয়ে কামড়েছে নাকি? এমন কথা বলেছে যেগুলো কামড়াবার মতো, শব্দগুলো বাইট করার মতো বিষয়, সেই জিনিসগুলো আপনি নেবেন। তাহলে আমি অবশ্যই পেয়ে যাব এমন পেশেন্ট যাকে তাড়াবার চেষ্টা করতেছে পাশে। এটা হামেশাই আমরাও পেতে পারি, আমাদের জীবনেও এই এক্সপিরিয়েন্স আসতে পারে, আর পেশেন্টের ভিতরে তো অবশ্যই আসছে। নেক্সট রুব্রিক হচ্ছে, হ্যাঁ, পেশেন্ট তো অবশ্যই বলবে, কারো অভিযোগ দেবে, ঘরের লোক হতে পারে, তার হাজব্যান্ড হতে পারে, এমনকি হাজব্যান্ড দিতে পারে ওয়াইফের বিষয়ে সম্পর্ক হতে পারে। আপনার সদিন টানেন না, আর একজন শুনলে আবার অন্যরকম লাগতে পারে। ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি বলতে পারে। ঠিক আছে তো? বিষয় তো তাই সম্পূর্ণভাবে। ঠিক আছে তো? এর নেক্সট হচ্ছে অ্যাবিউজড বিং। এ হচ্ছে অ্যাবিউজড বিং, ডিলুশন অ্যাবিউজড বিং। সে অপব্যবহৃত হয়েছে, তার প্রতি দুর্ব্যবহার করা হয়েছে। দুর্ব্যবহার মানে অমানবিক ব্যবহার করা হয়েছে, তাকে খাটানো হয়েছে। দ্যাট ইজ অ্যাবিউজ, যেটা অ্যাবইউজ, এই অর্থ আপনি নিতে পারবেন। তার ফিলিংয়ে চলে আসছে যে আমার সঙ্গে যা করা হয়েছে এটা একেবারে দুর্ব্যবহার, অপব্যবহার করা হয়েছে, অমানবিক ব্যবহার করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। নেক্সট হচ্ছে ক্রিটিসাইজড দ্যাট হি ইজ, তার ক্ষেত্রে সমালোচনা করা হয়, সে সমালোচিত, দ্যাট শি ইজ ক্রিটিসাইজড।
আপনাদের কাছে সবার হাত জোড়ে করে অনুরোধ, সেটা হচ্ছে এই বইটা আপনারা কালেক্ট করবেনই যদি আপনারা ডিলুশন চিনতে চান, জানতে চান, শিখতে চান। ওই যে লগডি স্কিপারের বই হ্যানিম্যান রিভিজিটেড, মারাত্মক বই, মারাত্মক। যদি ডিলুশন আপনি শিখতে চান, ডিলুশন কাকে বলে এটা যদি জানতে চান, তাহলে দিস ইজ দ্য বুক। এর ভিতরে রয়েছে যে আপনি ডিলুশন কিভাবে ব্যবহার করবেন, ডিলুশনটা কি। একটা বড় চ্যাপ্টারই রয়েছে শুধু ডিলুশনের জন্যে। আর যে জিনিসটি আমি বলবো সেটা হচ্ছে এই বইটা কিছু না হোক, এই বইটা হয়তো অন্তত অনুবাদ হোক। আমি সৈয়দ ভাইকে বলবো, দাদাকে ফোন দিয়ে যেন এই কথাটা বলেন, অন্তত বাঙালিদের জন্যে তিনি যে এই কাজটা করে যান, এই বইটা যেন করা হয়, দ্যাট ইজ অনুবাদ করা হয়। তাহলে মানুষ মানে এর ক্লাসিক্যাল হোমিওপ্যাথি দেন, ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ফর দ্য প্রফেশনাল। ঠিক আছে? তো এর ভিতরে রয়েছে ডিলুশন, বিরাট চ্যাপ্টার, শুধু আলোচনা করা হয়েছে সমস্ত কিছু এই এই বিষয়টা নিয়ে। এখন এইটা আমরা, হ্যাঁ, এটা হচ্ছে লগডি শেফার্ড স্কিপার, লগডি স্কিপার। মাত্র 500 টাকা। নেক্সট হচ্ছে ইনজিওর্ড ইজ বিং, ডিলুশন ইনজিওর্ড ইজ বিং ইনজিওর্ড। সে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে, কষ্ট পাচ্ছে, পাইতেছে। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ডিলুশন ইনজিওর্ড ইজ বিং, এটা একটা কনস্ট্যান্টলি সে হ্যারাস্ট হচ্ছে, কনস্ট্যান্টলি সে কষ্টে রয়েছে, সে সাফার্ড হচ্ছে। এইটা হচ্ছে ডিলুশন ইনজিওর্ড ইজ বিং, ক্ষতিগ্রস্ত হচ্ছে, আঘাতপ্রাপ্ত হচ্ছে। এইগুলো হচ্ছে এর মিনিং। ইনসাল্টেড শি ইজ অর হি ইজ, তাকে ইনসাল্ট করা হয়েছে, অপমান করা হয়েছে, ছোট করা হয়েছে। হোয়াট ইজ দ্যাট? কোনটা? হ্যাঁ, ইনসাল্টেড ডিলুশন, ইনসাল্টেড হি ইজ ইনসাল্টেড। নেক্সট হচ্ছে রং সাফার্ড হ্যাজ, অর্থাৎ হি হ্যাজ সাফার্ড রং। অর্থাৎ যদি 1 নম্বর মিনিং না হয় তাহলে হচ্ছে সে যে ভুগছে, এ ভোগাটা ঠিক না, তার ভুলের কারণে ভুগছে, সেই ভুলটা অপরে করেছে। হ্যাঁ, আর অপরের ভুলের জন্য আমার ভুগতে হচ্ছে। হি হ্যাজ সাফার্ড রং, আমি এটা ভুগবো কেন? আমার ভোগার কথা না, কিন্তু আমি ভুগছি, আমি, ঠিক আছে? এটা হচ্ছে হি হ্যাজ সাফার্ড রং। আর একটা মিনিং হচ্ছে যে আমার কারণে হোক, কারো কারণে হোক, কারো জন্যে হোক, আমি ভুগছি। কারো ভুলে, সেটা আমার ভুল হতে পারে, আমার অপরাধ হতে পারে, তার জন্য আমি ভুগছি। অথবা আর কেউ কোনো অপরাধ করেছে বা ভুল করেছে, যার জন্য আমি ভুগছি। না না, এটা তো একবার রিয়েলিটি। না না, অপকর্ম সে তো ভিন্ন জিনিস চলে আসবে, তখন আসবে গিল্টি ফিলিং আসবে, তখন চলে আসবে গিল্টি ফিলিং। এই গিল্টি না, কিন্তু এটা তার কোনো ভুলের জন্য সে ভুগছে, তখন ফিলিংটা গিল্টি ফিলিং। নেক্সট হচ্ছে, হ্যাঁ, রিমোর্স ফিলিং রয়েছে, গিল্টি ফিলিং রয়েছে। এবার হচ্ছে ডিলুশন হেলথ ইন ইচ, মানে হি ইজ ইন হেল, সে নরকে রয়েছে।
সাফার্স দি টর্মেন্ট, সে এই যে আমাদের যে রুব্রিক ছুঁয়ে গেছে, এটা টর্মেন্ট আমরা বলেছিলাম ভেরি গ্রেট পেইন সাফারিং বলেছিলাম না? তাহলে এই যে সাফার্স দি টর্মেন্টস, সে প্রচণ্ড পরিমাণে কষ্টে সে সাফার করছে, ভুগছে। সেটা কি? উইদাউট বিং অ্যাবল টু এক্সপ্লেন, যেটা সে ব্যক্ত করতে পারে না। এই যে কি কষ্ট, কিসের? নরকের কষ্ট। কিন্তু সে নরকে রয়েছে, সে নরক মনে করতে পারে, তার সংসারটাকে নরক মনে করতে পারে, কর্মক্ষেত্রটাকে নরক মনে করতে পারে। এমনকি এই পৃথিবীতে বসবাস করছে, এই পৃথিবীটাই তার কাছে নরক তুল্য। যে দেশে বাস করছে সেটা তার কাছে নরক তুল্য হতে পারে। সে অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যক্তির ভাবনায় এইটা চলে আসতে পারে, কোনো পরিবেশে কোনো কারণে, যে সেটাকে মনে করতে পারে নরক। আর কি? এই যে অ্যাবল টু এক্সপ্লেন, এটা তো নিজের কষ্ট, আমি কি কষ্টে আছি এ শুধু আমিই জানি। আমি ভাষা দিয়ে বলতে পারবো না, যে প্রকাশ করতে পারবো না যে এত কষ্ট, এত যন্ত্রণা, নরক যন্ত্রণায় বুঝছি। মানুষ বলে না নরক যন্ত্রণা, সেই নরকেই আমি আছি। ঠিক আছে তো? ওয়াইফ যদি কড়াইতে ফেলে এভাবে খুন্তি দিয়ে বাঁচতে থাকে দিন রাত কথাবার্তা দিয়ে, তাহলে তার এই অবস্থা চলতে পারে। এবং 2 দিন পরে সে বলতে পারে, একেবারে সে ঘেউ ঘেউ করতে পারে, তখন বলে যে এমন এমন দুর্ব্যবহার। আরে বলে না, এখন মানুষ আছে নাকি? এখন তো কুকুরের মতো হয়ে গেছি আমি। একক রুব্রিক, সে নিজেকে কুকুর মনে করে, লাইসিন, এবং সে ওইভাবে ব্যক্ত করে, বার্ক অ্যান্ড গ্রোয়িং। আমি পরের রুব্রিকে আসছি। তাহলে আমরা ফিলিং দেখলাম, এই ফিলিংয়ের ভিতরে কি কি পেয়েছি আমরা? এই যে কষ্টে রয়েছে, তাহলে কেন সে ভাববে না যে সে টর্মেন্টেড হচ্ছে? কেন সে ভাববে না তার ভিতরে ডেফিনেটলি ডেভেলপ করবে টর্মেন্টেড? আর লাস্ট রুব্রিকতে শুয়ে গেল টর্মেন্টেড। এখন বিভিন্ন পরিস্থিতিতে মানুষ ভাবতে পারে যে আমি নরকে রয়েছি, সেই নরক যন্ত্রণা পাচ্ছি, আমি ভাষা দিয়ে ব্যক্ত করতে পারবো না কি কষ্টে রয়েছি, আমি ব্যক্ত করবো না। এই অবস্থায় যে পড়ে তার রিয়েকশানটা কি কি আসে? দিস ইজ দ্য ফিলিং, নাও দি রিয়েকশান। দুটো পার্ট, একটা হচ্ছে ফিলিংয়ের পরবর্তী হচ্ছে রিয়েকশান। রিয়েকশানটা কীভাবে ব্যক্ত হচ্ছে?